হ্যালো এভরিওয়ান, মাধুরীস ব্লগে সবাইকে ওয়েলকাম। মর্নিং। কালকে যেখানে ব্লগ শেষ করেছিলাম আজকে সেখান থেকেই চলছে, মানে শুরু করলাম। এখন বাজছে সকাল 8টা। আমি অনেকক্ষণ আগে উঠেছিলাম, একবার আবার শুয়ে ঘুমিয়ে পড়েছি, কারণ বেসিক্যালি ল্যাদ খাওয়ার জন্যই এসেছি ঘুরতে। যাই হোক, কালকে এক পশলা কালবৈশাখীর জন্য, মানে কালবৈশাখী ঠিক না, একটু ঝড় হয়েছে। ওখানে সুইমিং পুলে সব বাচ্চারা নাচানাচি করছে, ওই জন্য আর কিরকম আওয়াজ হচ্ছে। আমরা একটু পরে একটু ঘুরতে বেরোবো এদিক ওদিক। আর মিঠি উঠেই ঘুরে বেড়াচ্ছে, ওখানে দু একজন বন্ধু বানিয়ে নিয়েছে, নিয়ে এবার ঘুরছে ওখানে তাদের সাথে। চলো দেখাচ্ছি কি করছে বাচ্চাগুলো। এই যে মিঠি ঘোরাঘুরি করছে, আর এখানে চান করছে। এরা নেমে পড়েছে সাত সকালে চান করতে। এই ফুলগুলো খুব সুন্দর। আমরা রেডি হয়ে গেছি, বিশ্বভারতী যাচ্ছি, ঘুরতে যাচ্ছি শান্তিনিকেতনটা। শান্তিনিকেতনটা ঘুরে দেখতে যাচ্ছি। এখানে এসে দাঁড়ালেই মনটা শান্ত হয়ে যায়। এত সুন্দর লাগে, যতবার আসি ততবারই ভালো লাগে। এটা চলে এসেছি কোপাই নদী দেখতে। তো তেমন জল ছিল না, আবার ছিলও বলা যায়। ওপাশটার নামিনি, আমি ওপরে দাঁড়িয়ে দেখছিলাম, তো নোংরা হয়েছিল তাই। আমরা এখন এখানে চলে এসেছি। আমরা চলে এসেছি সবুজ পত্রতে। আর একটা ক্যাফেটেরিয়া আছে, একটু কিছু খাই। হোটেলের ওই বিচ্ছিরি মিষ্টি দেওয়া চাটা আমার ভালো লাগেনি। চলো ভেতরে গিয়ে দেখা যাক। ভিতরে ভিডিও করা অ্যালাউ ছিল না, শুধু ফটো তুলতে পারো। তো আমরা কফি আর এক প্লেট লুচি আর তরকারি নিয়েছিলাম, খুব ভালো ছিল টেস্টটা। তো ওখানে ব্রেকফাস্টটা করে আবার হোটেলে চলে এসেছি, কারণ মিঠি তো আবার সুইমিং পুলে নামবে। তো এই দুজনে মিলে এখানে তামসা করছিল, আর আমাকে যেহেতু জল টল ছিটাচ্ছিল, তারপর অনেক জোরজার করলো, তাই আমিও একটু সাহস করে এই বড়দের পুলটাতে নামলাম। তো আমরা ওখানে বসেই ডিসাইড করেছিলাম যে দুপুরবেলা আমরা ওখানেই খেতে যাব আজকে। আমরা ভেজ থালি নিয়েছিলাম আর সাথে ডিম কষা। আমরা এই সবুজ পত্রতেই আজকের লাঞ্চটা ছাড়লাম। দেখালামই, ভীষণ সুন্দর ছিল খাওয়া দাওয়া। ইউনিকের সঙ্গে ইভেন এদের হাত ধোয়ার বেসিনটাও খুব সুন্দর ছিল, মানে একদম পিতলের গামলাটাকে সেট করা বেসিনের সাথে হাত ধোয়ার, খুব ভালো লাগলো। খাবার দাবার খুবই ভালো ছিল, খিদে পেয়েছিল, মানে দাম অনুযায়ী খাবার দাবার খুব ভালো ছিল। তাহলে এবার যাচ্ছি আমরা একটু সোনাঝুরি হাটে, আপার হোটেল।
আগের দিন বৃষ্টি টিষ্টি নামবে বলে তেমন করে এই জায়গাগুলো ঘোরা হয়নি। সোনাঝুরি হাটের পাশেই ওই জায়গাটা একটু ঘুরছিলাম, বেশ ভালোই লাগছিল। তারপরে হচ্ছে এই সোনাঝুরি হাটে একটু ঘুরে দেখলাম, ওই এক দুজনকে দেওয়ার জিনিস কেনা বাকি ছিল। আর এখানে কুর্তিগুলো ভীষণ সুন্দর সুন্দর কুর্তি, আর যেগুলো একদমই কম প্রাইসে, ইভেন তার উপর দর করলেও তারা একটু কমিয়েও দিচ্ছে, একটু কেন অনেকটাই কমাচ্ছে। অনেকে তো বেশ 2-3টে 4টে 5টা করে কিনে নিয়ে যাচ্ছে, অনেকে সেল করার জন্য এখান থেকে নিয়ে যাচ্ছে। শুধু কুর্তি নয়, শাড়ি, ব্লাউজ খুব সুন্দর সুন্দর, আর কুর্তির ডিজাইনগুলো খুব সুন্দর সুন্দর উঠেছে, এবার গিয়ে দেখছিলাম। আর সোনাঝুরি হাটে অনেকটা সময় কাটালাম, তারপর ওই চারপাশের যে ফাঁকা জায়গাগুলো সেখানেও ভালো করে সময় কাটালাম। অ্যাকচুয়ালি শান্তিনিকেতন এই আগের বছরই আমরা ঘুরে গেছি, তাই আর মিউজিয়াম ওগুলো মিঠির যেহেতু সব মনে আছে, তাই আর সেগুলোতে এবার যাইনি। আসলে এইবার ঘুরবো কম আর একটু শুয়ে বসে সময় কাটানোর জন্যই আমরা গেছি। তো এখানে জিনিসগুলো বেশ ঘুরে দেখতেও ভীষণ ভালো লাগে, কিনি না কিনি বাট ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল। কারণ প্রথম দিন এসে যখন সোনাঝুরি হাটে এসেছিলাম 1 ঘন্টাও ঘুরতে পারিনি, কারণ ঝড় উঠে গেছিল, ঝড় উঠবে করছিল। সবাই এখানে তো পুরো ফাঁকা, কোনো দাঁড়ানোর জায়গা নেই, এরা সব মালপত্র তুলে নিচ্ছিল। এই আজকে অনেকটা সময় ঘুরলাম। আমাদের ঘোরা ফিনিশ, আমরা এবার চলেছি বাড়ির পথে। এই যে লাগেজ সব কমপ্লিট, গোছানো। রুমটাকে আরেকবার দেখিয়ে দিলাম। রাজবাড়িতে রাজকীয়ভাবে থাকা শেষ। রোদ উঠেছে বাইরে। চলো এবার তাহলে আমরা বাড়ির পথে রওনা দিচ্ছি। এখন এখানে খাবো ব্রেকফাস্ট। আজকে আমরা ব্রেকফাস্টে খাবো এখানে লুচি, আমাদের ব্রেকফাস্টে যদিও ইনক্লুডেড আছে। তো আজকে খেয়ে নেবো আমরা এখানে লুচি সবজি, আর তারপর টানা যাব, আর রাস্তাতে আমরা লাঞ্চটা করে নেবো, যেটা আমরা প্রত্যেকবার করি। তাহলে এবারের ছোট ব্লগ কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করো। রাজবাড়িকে টাটা, সুইমিং পুলকে টাটা দিয়ে এবার ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়ছি বাড়ির উদ্দেশ্যে। পিছনে গেট দিয়ে বেরোলাম, এখানে দিয়ে বেরোলে সুবিধা হচ্ছিল। সামনে গেট দিয়ে ঢুকেছিলাম, গাড়ি ঘোরাচ্ছে। এখানে যেতে যেতে একটা নার্সারি দেখতে পেলাম, তো সেখানে গেলাম। আমার হাজবেন্ড একটুখানি মাটি নিয়ে নিল। আমাদের বাড়িতে অনেকগুলো গাছ আছে, ও সেখানে মানে জবা গাছ আছে, সেখানে একটু মাটি দেবে বা নতুন কিছু গাছ আনলে। আর হ্যাঁ, একটা অপরাজিতা গাছও নিয়েছি। বাকি আমার ফ্ল্যাটের বারান্দায় সেরকম করে রোদ পড়ে না, তো যে একটু সুন্দর সুন্দর ফুল, মানে জবা গাছটাই দেখি হয়, জবা গাছে সুন্দর ফুল হয়। বাট বাকি যে গোলাপ বা অন্য কোনো গাছ রাখবো সেটা মানে আর কি উপায় নেই, আর কি হবে না, মরে যায়। অনেকবার চেষ্টা করেছিলাম। তো আমি এমনি অন্যান্য গাছ অনেক আছে আমার ফ্ল্যাটে সাজানো। আর এখানে অনেক বড় নার্সারিটা, খুব সুন্দর সুন্দর, নামও জানি না আমি অবশ্য। বেশ ঘুরে দেখছিলাম ততক্ষণে মাটিটা আনে। আর গাড়ি নিয়ে গেছিলাম বলে নিজেদের সুবিধা হয়েছে, মাটিটা নিয়ে আসতে পেরেছি গাড়ি করে। আর তারপরে আমরা বর্ধমানে এসে লাঞ্চটা করলাম এই গীতাঞ্জলি রেস্টুরেন্টে। খুব ভালো ছিল খাবার দাবার। একটু বসে টাইম পাস করছিলাম, বেশ সময়ও নিয়েছিল বানাতে, কিন্তু খুব ভালো ছিল ডিশগুলো। দুপুরবেলা এরকম আমরা পৌঁছে গেছি বর্ধমান মোটামুটি তখন 2টো বাজে। তো আরেকবার দেখিয়ে দিলাম, কেউ যদি বর্ধমানে আসো আমি সাজেস্ট করবো এটাই তোমরা লাঞ্চ করো। আমরা নিয়েছিলাম পনির বাটার মশলা, প্লেন রাইস আমার আর মিঠির জন্য। ওর বুবা নিয়েছিল, মানে মিঠির বাবা নিয়েছিল নান, নর্মাল নান, আর মিঠি নিয়েছিল ডিম কষা। তো মিলিয়ে ঝুলিয়ে সবাই মিলে খেলাম। চলো দক্ষিণেশ্বরের কাছাকাছি চলে এসেছি। আমাদের বাড়ি এখান থেকে আর একটুখানি, দক্ষিণেশ্বরের কাছে চলে আসলেই যেন মনে হয় বাড়ি চলে আসলাম। তো আমার এই ঘোরার ব্লগ এখানেই শেষ করলাম। কেমন হলো জানিও। টাটা, বাই।